নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চাল ডিমের ঘন্ট। আপনাদের হাতে যখন সময় কম থাকবে, আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আমি এই রেসিপিটিকে চাল ডিমের ঘন্ট বলি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নামে ডাকতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি চালটাকে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। তারপর জল থেকে তুলে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ডিমগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ডিমগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। মিশিয়ে নেব টমেটো বাটাটাকেও। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চাল। আমি চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। চালের সঙ্গে মিশিয়ে নিয়ে চালটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলু। ডিম আর আলুটাকে মিশিয়ে নেব চালের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল জল দেবেন। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি। এখানে আমি
জলের পরিমাণটা ডবল দিতে হবে। আমি এর মধ্যে 600 গ্রাম গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন জলটাও শুকিয়ে গিয়েছে আর চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে হালকা হাতে মিশিয়ে নেব। আর এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। আপনাদের হাতে যখন সময় কম থাকবে তখন আপনারা এভাবে ডিম, আলু, চাল দিয়ে একবারে রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘিটাকে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাকে হালকা হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি চাল ডিমের ঘন্ট। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চাল ডিমের ঘন্ট। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। গ্যাসটাকে বন্ধ করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর ভাতটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের হাতে যখন সময় কম থাকবে আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল চাল ডিমের ঘন্ট।